ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি প্রশ্নবহুল মূল মামলা MAT 1594 অর্থাৎ সুপ্রিম কোর্টে যে মামলাটি বিচারাধীন আছে সেই মামলাটির বর্তমান অবস্থা কি, আগে কি অর্ডার দেওয়া হয়েছিল এবং এটা পরবর্তী যে শুনানি সেটা কি হতে চলেছে সেই ব্যাপার নিয়ে এবং কেস ডিটেল সহকারে এবং অর্ডার কপি সহকারে পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখা হবে। একদম স্ক্রিনে আমরা দেখাবো যে এখন প্রেজেন্ট যে স্ট্যাটাস সেটা কী। তো অনেকেই ওয়েট করছিলেন এই আপডেটের জন্য এবং বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছেন, সেই জন্য এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসা। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে, সেখানে ডায়েরি নম্বর এন্টার করে আমরা যেটা কেস ডিটেল দেখার চেষ্টা করলাম 43373/2023 এবং সেক্ষেত্রে যেটা লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন 6/8/2024, যে ডেটটা অলরেডি পাস হয়ে গেছে, নতুন কোনো ডেট এখানে দেওয়া হয়নি। তো আমরা সেটার জন্য চলে যাব জাজমেন্ট বা অর্ডারের সেকশনে, যে লাস্ট যে কেসটা উঠেছিল তখন কি ব্যাপারটা উঠে এসেছিলো বা জাজমেন্ট বা অর্ডারে কী লেখা আছে। জাস্ট আমরা এটাতে চলে এলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা উঠেছিল 6/8/2024 এবং অনারেবল মিস জাস্টিস বেলা এম ত্রিবেদী, অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। তো এখানে দেখতে পাচ্ছেন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার নট টেকেন আপ, ওঠেনি কেসটা সেদিন, এবং লিস্ট দ্য ম্যাটার আফটার 2 উইকস। তো 6/8/2024 থেকে যদি 2 সপ্তাহ করা যায় তাহলে মোটামুটি 14 দিন যদি আপনি অ্যাড করেন তাহলে কত হচ্ছে, 20 তারিখের দিকে। 27 তারিখের দিকে অনেক সম্ভাবনা ছিল ওঠার, সেটা হয়নি। পরবর্তী ডেট এখনও পর্যন্ত পড়েনি এবং পরবর্তী ডেট যখনই পড়বে আমরা আপনাদের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আসবো। 14/5/2023 যদি আমরা অর্ডারটা দেখি তো সেখানেও কিন্তু মানে 6/8/2024 মানে যে ডেটটা আমরা দেখালাম সেটা দেখা যাচ্ছে, মানে তারিখের পর তারিখ পড়ে যাচ্ছে, মানে কোথাও তারিখ পে তারিখ যেটা আর কি। তো সেরকম ব্যাপারটা হচ্ছে কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট হচ্ছে না। এই কেসটার উপর অনেকেই নির্ভর করে আছেন এবং অনেকেই ওয়েট করে আছেন এই কেসটার জন্য যে কী হতে চলেছে। সবাই 6 নম্বর পেলে এটা অনেক বড় ব্যাপার হবে এবং টেট 2014 পাস অনেকটাই বেড়ে যাবে। অনেকের প্রশ্নগুলোর জন্য কিছু নম্বরের জন্য পাস হয়নি, তাদের ক্ষেত্রেও ভালো হবে। তো আমরা চাই খুব তাড়াতাড়ি এটার জাজমেন্ট চলে আসুক। আপনারাও ওটাই চান। কমেন্টে জানাবেন যে আপনারা কারা কারা এটার জন্য ওয়েট করে আছেন। সঙ্গে থাকবেন এবং প্রাইমারি এবং আপার প্রাইমারি, SSC এবং আদার্স যে এডুকেশনাল নিউজ সেগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি। সঙ্গে থাকবেন। ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।